ফেক নিউজ সকালেই বলে দিল। আরও কি আছে? ওয়ারেন্ট তো আছেই, ওয়ারেন্ট রিপোর্ট এবং তার সঙ্গে সঙ্গে কেস স্ট্যাটাস। সপ্তর্ষির কাছে যাব। কেস স্ট্যাটাসে বলতে কি বোঝায় এবং কি থাকে সেখানে? যে কোনো মামলা যখন কোনো আদালতে হয় তার কেস স্ট্যাটাস তৈরি হয়, অর্থাৎ ওয়েবসাইটে, আদালতের ওয়েবসাইট রয়েছে, সেটা সুপ্রিম কোর্ট হোক, হাইকোর্ট হোক বা দেশের যে কোনো লোয়ার কোর্ট হোক। এই কেস স্ট্যাটাস মানে সেখানে একটা নাম্বার দিতে হয়, সেই নাম্বারে দিলে পরে তার ডিটেলসটা আসে। এই কেস ডিটেলসে, কেস স্ট্যাটাসে পরিষ্কার কেসের স্টেজ বলা হয়। আচ্ছা। এই কেস স্টেজে দেখা যাচ্ছে যেটা ওয়ারেন্ট ইস্যু হয়েছে এবং তার সঙ্গে কবে মামলা হয়েছে, তার রেজিস্ট্রেশন নম্বর কি, কে মামলা করেছে, কে অ্যাকিউজড, কে অ্যাপ্লিক্যান্ট, সমস্ত কিছু এর মধ্যে পরিষ্কার পাওয়া যায়। সেই তথ্য আমাদের কাছে রয়েছে। শুধু তাই নয়, এই যে আমরা বলছি কেস হিস্ট্রি এবং কেস স্টেজ, তার মধ্যে আরেকটা নাম রয়েছে। আমরা তো এখানে দেখতে রেসপন্ডেন্ট হিসেবে সিজাতর নাম পাচ্ছি, এখানে অ্যাপ্লিক্যান্ট হিসেবে যে নামটা পাচ্ছি তার নাম হচ্ছে রমিত শীল। রমিত শীল। এই রমিত শীল কে আমরা খুঁজে বার করলাম। শেষ পর্যন্ত রমিত শীলের বক্তব্য আমরা জোগাড় করলাম। অর্থাৎ শুধু কেস স্ট্যাটাস, কেস হিস্ট্রি, কেস স্টেজ সমস্ত কিছু নয়, তার সঙ্গে অ্যাপ্লিক্যান্ট যিনি মামলাটা করলেন তার বক্তব্য আমরা জোগাড় করলাম। অর্থাৎ সব দিক থেকে আমরা প্রমাণ করলাম যে এই খবরটা কতদূর সত্যি। একদম ফেক নয়। কিন্তু নির্বাচন কমিশন কি বলতে পারে কোন খবরটা ফেক, কোন খবরটা ফেক নয়? নির্বাচন কমিশনের আসলে যে অফিসাররা ওখানে কাজ করছেন, দায়িত্বে রয়েছেন, আমি মনে করি এটা তাদের একটা বড় গাফিলতি, তাদের গলতি। এখানে খবরটা কি হয়েছে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। নির্বাচন কমিশনের রুলস আছে যে এই সময়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি মানে গ্রেপ্তার করতে বাধ্য পুলিশ। খবরটা এটাই হয়েছে, অথচ কমিশন এটা বলে দিল ফেক নিউজ এবং যেখানে ঢোক গিলতে বাধ্য হচ্ছে কমিশন। তা খবর নিয়ে খবরদারি যদি বলা হয় তাহলে কমিশন সেটা করতে গেল। কমিশন একবারে চেক করে দেখলো না যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে কিনা। গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে কোন মামলার ভিত্তিতে? একটা কবিতা লেখা, অভিশাপ নামে একটি কবিতা তিনি পোস্ট করেছিলেন শ্রীজাত, এবং সেটা পোস্ট করেছিলেন হচ্ছে যোগী আদিত্যনাথ যখন সিএম হন সেই সময় পোস্ট করেছেন। তার পরিপ্রেক্ষিতে মামলা হয়েছিল। গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে 20 তারিখ। ইলেকশন কমিশনের নির্দেশ অনুসারে এখন তাকে গ্রেপ্তার করা বাধ্যতামূলক। গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তারপর যাওয়া হবে। এবার তিনি কোন মামলায় তিনি অ্যাকিউজড, কি মামলায় অ্যাকিউজড, গ্রেপ্তারি পরোয়ানা এমন ঘটনা ঘটেছে বধূ নির্যাতন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে ইলেকশনের সময়, তাকে পর্যন্ত পুলিশকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে যেহেতু তিনি অ্যাকিউজড। এখন মনোজ কুমার আগরওয়াল বলছেন আমাদের সঙ্গে লেনদেন নেই। আগেও তো বলতে পারতেন। অবশ্যই এটা ইলেকশন কমিশন গা বাঁচানোর জন্য প্রথমেই বলতে পারত আমাদের সঙ্গে লেনদেন নেই। ইলেকশন কমিশন এখানে গা বাঁচাতে চাইছে কেন, হঠাৎ করে ফেক বললো কেন? এটা ফেক বলার তো কোনো যুক্তিই নেই।